আজকের পর্বে আপনাদের সাথে একটি সজনে শাকের রেসিপি আমি শেয়ার করতে চাই। যারা সজনে শাক খেতে পছন্দ করেন না তাদেরকেও এইভাবে রান্না করে খাওয়ান, দেখবেন বারবার খেতে চাইবে। এত সুন্দর এবং এত মজাদার হয়েছে এই সজনে শাকের রেসিপিটি। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সজনে শাকগুলোকে ভালো করে দেখুন, আমি যেভাবে ছাড়াচ্ছি সেইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত সজনে শাকটাই ছাড়িয়ে নেব। এই সজনে শাক খেলে হাই প্রেশার যাদের আছে তাদেরকে ডাক্তাররা সজনে শাক খেতে বলে, সেই জন্যেই সজনে শাক খাওয়াটা খুবই ভালো এবং উপকারী। সজনে শাক বাছা হয়ে গেছে, এর মধ্যে একটি আলু একটু মোটা করে কুচি করে নিয়েছি, রসুন ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব, এখানে অল্প জল দেব, নুন ও হলুদ দিয়ে দেব। জলটা ফুটে আসলে 1 চিমটি খাবার সোডা দিয়ে দেব। এরপর সজনে শাক কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সজনে শাক দিয়ে একটু শাকটাকে সেদ্ধ করে জলটাকে ঝেড়ে ফেলে দেব। কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে প্রথমে শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও একটু নেড়েচেড়ে নেব। এরপর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ছিল বাড়িতে, নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে কুচনো আলু দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব। এরপর খুন্তি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন দেব। নুনটা এখানে বুঝে শুনে দেবেন, শাক সিদ্ধ করার সময়ও নুনটা দিয়েছি। 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য জলও দেব, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আমার রান্নাটি ভালো লেগে থাকলে, রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ও একটি লাইক করে দেবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর সেদ্ধ করা শাক দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। এই সময় সামান্য পরিমাণ জল দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন জলও টেনে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বেশ করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।